দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। বৌমাকে বারংবার মারাত্মক নির্যাতনের অভিযোগ উঠল এক শাশুড়ির বিরুদ্ধে। বাড়িতে ঢুকতে দিতে নারাজ বৌমাকে, এমনটাই অভিযোগ বৌমা সহ প্রতিবেশীদের। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের 13 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে। নির্যাতিতা বৌমার অভিযোগ, শাশুড়ি তার নিজের বাড়ি থেকে বারবার তাকে বের করে দিত, তাই তাকে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হচ্ছে। আজ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আজ সকাল নাগাদ বৌমাকে নানানভাবে জ্বালানোর সময় বৌমার হাতে গরম জল পড়ে যায়। এতে গুরুতর আহত হন নির্যাতিতা বৌমা। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। তারপর তাকে চিকিৎসা করিয়ে পুনরায় শাশুড়ির বাড়িতে আনলে শাশুড়ির বাড়ির লোকজন দরজা খুলতে চাননি। আর এই ঘটনায় প্রতিবেশীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে আমাদের সংবাদ মাধ্যম ওই অভিযুক্ত শাশুড়ির সঙ্গে যোগাযোগ করতে গেলে বাড়ির লোকজন দরজা খুলতে চাননি এবং কোনো প্রতিক্রিয়া দেননি। দেখুন বিস্তারিত। পাশে আছে তো প্রত্যেকটা দিনই দিদিভাই নির্যাতিত হয়, সেটা আমি আমার যা পাশাপাশি আমরা যে বইয়েরা আছি সবাই এই যে সবাই ওকে বিরাট নির্যাতন করে। কে করে? কে করে? ও শাশুড়ি। কি নাম ওনার? কি নাম? নামটা বলুন। আপনার নাম কি? সোনালী দত্ত। আজকে কি হয়েছিল? আজকে কালকে উনি 10-12 দিন থাকেন না বাড়িতে। আমার যা একদিন দুপুরবেলা আমার ছেলেকে ভাত দিতে যাচ্ছি, বলে কিনা তোমাদের চান নেওয়া হয়নি। আমি দুপুরবেলা যথারীতি বলে আমার স্বামী হচ্ছে তোমাদেরকে খাওয়াতে পারবে না। আমি তখন হচ্ছে আমার ছেলেকে আমাকে খুব সিদ্ধ করে খেয়েছিলাম। তারপর দিনে আমার শাশুড়ি সেই দিনই বাইরে বেড়াতে গিয়েছিলেন, কালকে রাত্রেবেলা বাড়ি ফিরেছেন। আমি আলাদাই কদিন খাচ্ছিলাম। আজকে সকালবেলা উঠেই আমাকে বলছে যে গ্যাস মোটেই জ্বালবে না। আমি ওর বাবার গ্যাসটাতেই আমি ব্যবহার করছি, ওর বাবাই সব কিছু দিচ্ছে। সে বাইরে থাকে, সে বাড়িতে থাকে না। কোথায় থাকে? ও একটা মিলে কাজ করে। তারপর আমি আর আমার ছেলে খাই। এবার আমি আলু সিদ্ধ করছি, আমাকে হচ্ছে আলুটা সিদ্ধ করছি, আমাকে করতে দেয়নি। কতবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে, শুধুই বন্ধ করে। কে বন্ধ করছে? শাশুড়ি মা। তারপরে আমি বলছি আমার ছেলে পড়তে যাবে, আমি ওকে একটু আলু সিদ্ধ করি। সে 14 বার বন্ধ করছে, যে দোকান থেকে একটা চপ কিনে আনবে। আমি বলছি আমার পয়সা নাই, আমার ছেলে আর আমি আলু সিদ্ধ করে মুড়ি খাবো। সে কিছুতেই করতে দিচ্ছিল না। এবার কুকারটা নিয়ে টানাটানি করতে হয়তো কোনো কারণে আমার ছ্যাঁকাটা হাতে লেগে যায়। আমি হচ্ছে তারপর আর কিছু বলি, আমিও একটা অসুস্থ, মেন্টালি টর্চার করে করে আমারও মাথা সব মানটাই কিছু আমি কি করি। আপনার বাপের বাড়িতে কারা রয়েছে? আমার বাপের বাড়ি পুরো বাবা আছে, 4 দাদা আছে, কেউ কিছু জানে না। আমি তাদেরকে কিছু জানি না। বাড়ি কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি গৌরহাটিতে। এখানে কতদিন থাকেন? এখানে এসেছি অন্তত 13-14 বছর। 14 বছর এরকম করে না প্রথম? না, তখন ভালোবাসত। এই হচ্ছে ওর বাবা একটু ব্যবসার ক্ষেত্রে টাকা লস করে ফেলেছে, সেই থাকতে এইরকম অত্যাচারটা বেশি বলছে। বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ি ছেড়ে চলে যাও। এটা কার বাড়ি? স্বামীর বাড়ি না বাবার বাড়ি? শাশুড়ির নামে আছে বাড়িটা। ওনার জন্য এই জন্যই এরকম করে? হ্যাঁ, শাশুড়ির নামে আছে বলে সবসময়। তাই এই জন্যই এরকম করে? হ্যাঁ। এখন কি চাইছেন? এখন বলছে যে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যাব এই ছেলেটাকে নিয়ে বলুন? কটা ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছেলে। এখন আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার স্বামীর নাম? প্রশান্ত দত্ত। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মাস ধরে ঘর থেকে শুধুই বের করে দিচ্ছে, আলাদা রান্না করছে তাতেও বলছে থাকতে দেবে না। এই রকম বিভিন্ন রকম টর্চার করছে, বলছে থাকতে দেবে না। কে করছে এটা? ঠাম্মা, কাকিমা। দিয়ে আজকে কি হয়েছিল? আজকে সকাল থেকেই মাকে বলছে যে ঘর থেকে বেরিয়ে যেতে। তারপরে যে মুড়ি খাওয়ার জন্য তরকারি করতে গেল,
সেই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে, হাতটার অবস্থা দেখেছেন, এইরকম সব টর্চার। আর আপনার নাম কি? দেবজ্যোতি দত্ত। কে হন ছেলে? হ্যাঁ, মা হন। মা। আর আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। সকাল থেকে দিনের পর দিন এত টর্চার, আমরা পাশাপাশি থাকি, আমরা তো দেখতে পাই। হ্যাঁ, তো আজকে মানে অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে। কারা করে? হ্যাঁ, ওনার শাশুড়ি, ওনার একজন মানে দেওরের স্ত্রী, হ্যাঁ, ওরা সবাই মিলে করে। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বিবেকানন্দ পল্লী, 13 নম্বর ওয়ার্ড। আপনি কে হন? আমি পাশের প্রতিবেশী। কি নাম আপনার? আমার প্রতিবেশী হয়। আপনার নাম কি? আমার নাম শেখ আজিজুল। ঠিক আছে। ব্যবসাটাকেও তো সরিয়ে দিয়েছে বড় ছেলে। দেখি আমাদেরকে গেটটা ছাড়ো। দরজা খুলছে না। দরজা খুলছে? দরজা খুলছে না? বাড়িতে কে কে আছে বাড়ির ভিতরে? বড় ছেলেকে ঢুকতে দেয় না, বড় ছেলেকে ঢুকতে দেয় না, ছোট ছেলেকে 1 মাস, বড় ছেলেকে 1 মাস ধরে আজকে অশান্তি করছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।